হায়রে আমি কতখানি ভালোবাসি গো তোকে, বুঝবি যেদিন সেদিনেই তুই বাসবি ভালো হয় আমাকে। লোকের মুখে শুনবি কথা, মনে কত জমা ব্যথা, লোকের মুখে শুনবি। দাদার চ্যানেলটাকেও একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর সবাইকে আমি গেছিলি গো ছাগল বাগালি, ও তুই বতর বুঝে আসেছিলি, আর টানে হিচড়ে জোর করে মনটা আমার খিচে লিলি। কলা বনির বনে মুচকি হাসি মনটা আমার মজালি, মনে আগুন রে বন্ধু জ্বালালি। তুই আমার মনে রাজা, আমারই শুধু রাখিব বুকে জড়াই তোকে। আমি আপনাদের সামনে বিশ্বজিৎ মাহাতো। তো প্রতিনিয়ত কোথাও না কোথাও আমাদের শিল্পীর খোঁজ চলছেই, কারণ আমাদের যে লক্ষ্যে আমরা নামিয়েছি আমাদের এই চ্যানেলকে, আপনারা ভালোবাসা দিচ্ছেন একটার জন্য, যে এক জায়গা থেকে আরেক জায়গায় শিল্পীর পরিচয়। তো আজকে এমন এক জায়গায় এসেছি যেটা হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্ট ছেড়ে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে জায়গায় পা রেখেছি। তো এতদূর আমরা এসেছি একটাই জন্য, আপনাদের ভালোবাসা আর আপনাদের সাপোর্টের জন্য। তো আজকে আপনাদের সামনে এমন একজন শিল্পীকে উপস্থিত করিয়েছি যাকে আপনারা দেখেছেন ইউটিউবের পর্দায়, সেই মন মাতানো স্টেজে, যে দিনের পর দিন রাতের পর রাত আপনাদের মনোরঞ্জন দিয়ে এসেছেন ঝুমুর গান গেয়ে, হিটের পর হিট একটার পর একটা অ্যালবাম দিয়ে যাচ্ছেন। আজ তার বাড়িতে এসেছি মিস পিরনির কাছে। তো প্রথমে তাকে স্বাগত জানিয়ে নেব আমাদের চ্যানেলের পক্ষ থেকে। নমস্কার পিরনি। নমস্কার। তো বর্তমানে কেমন আছেন এখন? ভালো আছি। যাই বা হোক, প্রোগ্রাম কেমন চলছে এখন? ভালোই চলছে। আচ্ছা, তো পিরনির কাছে যখন আমরা এসেছি, কোয়েশ্চেন তো থাকবে কি, কথা হবে কি, আড্ডাও হবে, গানও হবে। কেননা আজকের আড্ডাটাই হচ্ছে কিছু কথা কিছু গান, এ নিয়ে আজকে আমাদের আড্ডা। যখনই আমরা পুরুলিয়া ছেড়ে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট এসেছি, তখন তার কণ্ঠ থেকে অবশ্যই গান শুনবো। তো তার আগে জেনে নেবো তার পরিচয়টা। তো পিরনি, তোমার পরিচয়টা তুমি নিজের মুখে বলো, তোমার গ্রাম কোথায় এবং পোস্ট কোন জেলার অন্তর্গত, নিজের মুখে পরিচয়টা দিয়ে দাও। নমস্কার, আমি ঝুমুর শিল্পী পিরানি মাহাতো। আমার গ্রাম পোস্ট গজাশিমুল আর জেলা থানা ঝাড়গ্রাম। তো শুনলেন আপনারা তার ঠিকানাটা। তো পিরনির কাছে যখন এসেছি এত দূর থেকে, তো প্রত্যেকটা দর্শকের মন ফ্রেশের জন্য একটা গান আমরা প্রথমে শুনে নেব। তো পিরনি, যখন তুমি ফার্স্ট স্টুডিওতে রেকর্ড করতে যাও গান, তো কোন গানটা জীবনের প্রথম স্টুডিওতে রেকর্ড করেছিলে গানটা? গানটা হলো আমার টিমের নাম যেটা আছে মহুল করির মোহকে, আমার ফার্স্ট ক্যাসেটের গান ওটাই, মহুল করির মোহকে। কার হাত ধরে স্টুডিওতে পা রেখেছিলেন প্রথম? আমি, আমার বাবাই ফার্স্ট, সব কিছু আমার বাবাই। আচ্ছা, তো যে গানটা আপনি ফার্স্ট স্টুডিওতে রেকর্ড করেছিলেন সেই গানটা যদি আমাদের একটু সুর দিয়ে শোনান দুকলি। তো গানটি রেকর্ডিং হয়েছিল শ্যামজি স্টুডিওতে, তমাল মাহাতোর রচনা। মহুল করির মহকে মন আমার লহকে, মহুল করির মহকে মন আমার লহকে, রাঙ্গা পলাশ ফুটে লালে লাল, রাঙ্গা পলাশ ফুটে লালে লাল, বন ফুলের বাসে বন্ধু হয়েছি মাতাল। অশেষ অশেষ ধন্যবাদ পিরনিকে, কেননা শুনলেন আপনারা তার ফার্স্ট জীবনের স্টুডিওতে যখন তিনি পা রাখেন, এটা তার জীবনের প্রথম রেকর্ডিং করা গান। তো গানটা কার লেখা ছিল? তমাল মাহাতো। আচ্ছা, তো আপনি যে জগৎটাতে আলেন, কোনো বাধা আসে না আসার সময়? না, কারণ একটা কথা আছে না যে গান বাজনা জিনিসটা রক্তের টান থাকে, তো আমার বাবা এই লাইনে, তার জন্যে কোনো বাধা আসেনি। মানে তোমার এই জীবনের গুরু পথদর্শক বলতে গেলে আপনার বাবা? বাবা। আচ্ছা, তো আপনি যে লাইনটাতে আছেন, তো পাড়া পড়শি কোনো গুজব শুনতে পাওনি? না, আপাতত সেরকম কোনো শুনতে পাইনি। তো হয়তো মানে আমাকে আমাকে কি আর বলে করে সবাই করবে, মানে হয়তো আড়ালে করে আর কি। দেখুন, একটা কথাই থাকে যে মেয়ে মানুষ যদি কোনো একটা ভালো কাজ করতে যায়,
তো তার দিক থেকে অনেক বাধা আসে, কথা শুনতে হয়। এই যে কথাগুলো যে তোর মেয়ে হয়ে স্টেজে নাচ করছে, ঝুমুর করছে, এই জিনিসটা এরকম কি আদৌ কোনো শুনতে পাইছো? না, যেহেতু আমার বাবাও এই লাইনে, ওরকম কোনো কথা মানে এখনো পর্যন্ত শুনিনি। আচ্ছা আচ্ছা, তো তোমার কাছে আরেকটা কোয়েশ্চেন রয়ে গেলো, যখন আসিছি তখন গান হবে কি আড্ডা হবে কি, তো কথা বলতে বলতে মনে পড়ে গেল তোমার সেই হিট গান যেটা মুচকি হাসি গানটা, তো গানটা কার লেখা ছিল? মুচকি হাসি গানটা পশুপতি মাহাতো। আচ্ছা, তো গানটা যদি একটু সুর করে আমাদের বন্ধুদের একটু শোনান। মুচকি হাসি মনটা আমার মজালি, মনে আগুন রে বন্ধু জ্বালালি, তুই আমার মনে রাজা আমারে শুধু, রাখিব বুকে জড়াই তোকে ও পরাণ বন্ধু, তুই আমার মনে রাজা আমারে শুধু, রাখিব বুকে জড়াই তোকে ও পরাণ বন্ধু। অনেক অনেক ধন্যবাদ পিউরানিকে। তো সত্যি অসাধারণ একটা গান। বাস্তবেই যদি এই জগৎটাতে আসা যায় তো বুঝতে পারবে যে জিনিসটা কীরকম। তো এই যে সমস্ত বাধা বিপত্তিকে কাটিয়ে তুমি আজ এই জায়গায় উপস্থিত হয়েছো, নিজেকে কেমন ফিল হয়? ভাল লাগে, কারণ ছোটবেলা থেকে আমার এই মানে এই লাইনটায় আসার ইচ্ছা ছিল। তো আজ যখন সবাই আমাকে চিনতে পেরেছে, সবার ভালোবাসায় আমি আজকে এই জায়গাটা পেয়েছি, তো খুবই ভাল লাগে। আমি চাইবো যেরকম ভালোবাসার আপনারা দিচ্ছেন পিউরানিকে, ভবিষ্যতেও যেন আরও ভালোবাসা দেন, যাতে আপনাদের ভালোবাসা পেয়ে পিউরানি আরও হিটের পর হিট অ্যালবাম দিতে পারে আমাদের। আর পিউরানিকে তো ভালোবাসা দিচ্ছেন, সঙ্গে আমার চ্যানেলটাকে একটু ভালোবাসা দিবেন, যেন আরও হিটের পর হিট শিল্পীদের আপনাদের সামনে উপস্থিত করাতে পারি। এই 4 মাসে অনেক ভালোবাসা দিয়েছেন আপনারা আমার চ্যানেলটিকে, যার ফলে আজ আমি আপনাদের ভালোবাসার জোরে আজ আমি পুরুলিয়া ছেড়ে ঝাড়গ্রামে এসেছি। তো পিউরানির কাছে যখন আসিছি তখন জানি নেব যে তার পার্সোনাল ডিটেলসটা, যে তোমরা ফ্যামিলিতে কতজন? আমরা ফ্যামিলিতে 8 জন। আচ্ছা, যদি একটু উল্লেখ করেন, মানে বাবা মা ভাই বোন? বাবা মা ভাই দিদি আছে, আমি মেজো, আর দাদু আছে, দুটা দিদা আছে। আচ্ছা, ধন্যবাদ পিউরানিকে। তো তার একটু যখনই বলেছি পার্সোনালিটিসে যাবো, তার একটু পড়াশোনাটাও জেনে নেওয়া ভালো। আপনার হয়তো পিউরানিকে অনেকেই দেখেছেন স্টেজে গান করতে দেখেছেন, কিন্তু আদৌ কি জানেন যে পিউরানির জীবন কাহিনী, তিনি কতদূর পড়াশোনা করেছেন, তিনি বর্তমানে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন নাকি গান বাজনার ফলে তার পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে? তাহলে আজ তার নিজের মুখেই শুনুন যে তিনি পড়াশোনা করছেন কি ছেড়ে দিয়েছেন। তো বর্তমানে আপনি কি পড়াশোনা জগতে রয়েছেন? হ্যাঁ, ক্লাস 11-এ পড়ি এখন। আচ্ছা, মাধ্যমিক দিয়েছেন? হ্যাঁ। তাহলে এটা আমাদের একটা বাস্তব জগৎ থেকে শিক্ষা নেওয়া উচিত যে ঝুমুর করেও আমাদের যে সাংস্কৃতিক সেটাকে টিকিয়ে রেখেও লড়াই করে যে পড়াশোনাটা চালিয়ে নেওয়া যায়, এটা বাস্তবে একটা যুদ্ধ। কি? হ্যাঁ, যে আর আমাকে স্কুলের স্যার ম্যাম সবাই সাপোর্ট করে, তো এই জন্য সম্ভব হয়েছে। যাই হোক, এটা একটা যুদ্ধ, কেননা একদিকে পড়াশোনার যুদ্ধ, একদিকে কম্পিটিশনের বাজার। এখনকার শিল্পী মানে কম্পিটিশন। এখনের শিল্পীদের আমি যতদূর জানি যে এখনকার শিল্পীদের কোনো উঠতে কোনো একটা লাগে না, এখানে একটা গান হিট হয়ে যাচ্ছে, শিল্পী উঠে যাচ্ছে। কিন্তু যারা দরিদ্র ফ্যামিলি থেকে উঠে আসছে তাদের যে কতটা কঠিন এই জগৎটাতে আসা, সেটা কিছুগুলা শিল্পীকে দেখলেই বোঝানো যায়। তো আপনি যখন এই লাইনটাতে এলেন তো মনে মনে আপনার কীরকম ফিল হয়েছিল প্রথমে, যে আমি এই গানটা করতে পারবো? মানে সাহসটা কেমন হয়েছিল আপনার? আমি ফার্স্ট গান করি, পরিতোষ মাহাতো আছে ঝুমুর শিল্পী, তো তার টিমে আমি ফার্স্ট গান করি। তো আমি যেদিন ফার্স্ট গান করি আমার মনে হচ্ছিল আমি গান করতে পারবো, মানে মাইক্রোফোন ধরে সবাই কথা বলতে পারে না, ঠিক আছে? তো আমি যেদিন ফার্স্ট মাইক্রোফোন ধরি আমি ভাবছিলাম যে আমার মুখ থেকে আওয়াজ বেরোবে তো, কিন্তু যাই হোক কোনো রকমে মানে হয়েছিল, সম্ভব হয়েছিল। সবই শ্রোতাদের ভালোবাসা, আপনাদের ভালোবাসা। তো আরেকটা গান কথা বলতে বলতে মনে পড়ে গেল, সিটিক সিটিক জলে, যেটা গানটা আপনারা খুবই ভালোবাসা দিয়েছেন, জনপ্রিয়তা অর্জন করেছে। তো আমি অনুরোধ করবো পিউরানিকে যে সেই গানটা যেন আপনাদের সামনে, আমাদের সামনে 2 লাইন তুলে ধরে সুর করে। তো এই গানটি আমার বাবা লিখেছে আর সুরটাও বাবার। তো সিটিক সিটিক জলে আমি একলাই ধান লাগালি, একলাই ধান লাগালি, আমার বন্ধুয়াকে ভালে ভালে বেলাটাকে ডুবালি,
বন্ধুয়াকে ভালে ভালে বেলাটাকে ডুবালি, বেলাটাকে ডুবালি হে বেলাটাকে ডুবালি। আমার বন্ধুয়াকে ভালে ভালে বেলাটাকে ডুবালি, বন্ধুয়াকে ভালে ভালে বেলাটাকে ডুবালি। অশেষ অশেষ ধন্যবাদ পিউরানিকে। তো তোমার নেক্সট প্রোগ্রাম এখন কবে রয়েছে? 7 তারিখে আছে। আচ্ছা, কোন জায়গায়? সেটা আমি জানি না, আমি প্রোগ্রামের ব্যাপারে কিছুই জানি না। আচ্ছা আচ্ছা, শুধু গাড়িয়ে চাপি, প্রোগ্রামের জায়গায় যাই, গান করি, চলে আসি, সব কিছু আমার বাবা জানে। যাই হোক, তো পিউরানিকে তো আপনারা দেখলেন, তার পরিচয় শুনলেন। তো আজ যে আমরা তার বাড়িতে উপস্থিত হতে পেরেছি, সত্যি এটা খুবই গর্ব মনে করি আমি নিজেকে। কেননা পুরুলিয়া থেকে যে ঝাড়গ্রামে আজ এসেছি এত দূরে পিউরানির সঙ্গে সাক্ষাৎকারে, সত্যি এটা আমার নিজের প্রতি নিজের একটা গর্ব মনে হচ্ছে যে আর এত বড় একটা সিঙ্গারের সঙ্গে আমি বসে এখানে কথা বলতে পেরেছি। সবল এটা তোমাদের ভালোবাসার জন্য। তো বর্তমানে কোনো স্যাড গান কি আসছে দর্শক বন্ধুদের জন্য? খুব শীঘ্রই আসছে। আচ্ছা, তো আগেই কোনো স্যাড গান আপনার বেরিয়েছিল? হ্যাঁ, যদি দু লাইন একটু শুরু করো। অচিন্ত মাহাতোর কলমে লেখা এই গীতটি। তো ভালোবাসে গেলিস দূরে ও সজনা একা ফেলে, ভালোবাসে গেলিস দূরে ও সজনা একা ফেলে। নয়ন জলে নয়ন জলে আমি ভাসি রাইতে দিনে, আমি কাঁদি রাইতে দিনে, এগো তরে বিহীনে। আমি ভাসি রাইতে দিনে, আমি কাঁদি রাইতে দিনে, এগো তরে বিহীনে। সত্যি অসাধারণ তার কোকিল কণ্ঠ, এই জন্য হয়তো তিনি হিটের পর হিট আজ আমাদের সামনে বিরাজমান রয়েছেন। তো আর দেরি করবো নাই, কেননা অনেক দেরি হয়ে গেল তার কাছে আসতেও আমাদের পৌঁছাতেও। তো যখন আমরা এসেছি কিছু গান কিছু কথা তো হলোই। তো পিউরানির কাছে একটা কোয়েশ্চেন, যখন তুমি স্টেজে উঠো ফার্স্ট গান করতে, কোন গানটা গিয়ে স্টেজে উঠো? বিজয়, ঝুমুর সম্রাট বিজয় মাহাতো, বিজয় দাদু, আমার দাদু হয় সম্পর্কে, তো তার গান নিয়ে উঠি। যদি একটু দু লাইন শুরু করেন গানটা। কাহা মালিন বাজে জড়ারে ধমসা শুনা, জড়ারে ধমসা শুনা মালিনী গে। কাহা মালিন বাজে করো তাল শুনা মালিনী গে, কাহা মালিন বাজে করো তাল। কাহা মালিন বাজে জড়ারে ধমসা শুনা, জড়ারে ধমসা শুনা মালিনী গে। কাহা মালিন বাজে করো তাল শুনা মালিনী গে, কাহা মালিন বাজে করো তাল। অশেষ অশেষ ধন্যবাদ পিউরানিকে। তো যখন আমরা তার বাড়িতে এসেছি, শুনলেন তার কণ্ঠে প্রথম স্টুডিওতে ঝুমুর গান। তিনি কীভাবে এই ঝুমুর জগতে এলেন তার বাবার হাত ধরে। তো তার বাবার হাত ধরে যখন এসেছে, সত্যি তার বাবাকেও আমাদের চ্যানেলের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। কেননা তিনি যদি আমাদেরকে না, এই তার মেয়েকে না নিয়ে আসতেন এই জগৎটাতে, হয়তো আমরা পিউরানির কণ্ঠে তারা এরকম গান শুনতে পেতাম না। তো পিউরানি, তুমি যখন এই জগৎটাতে আসেছ, বর্তমানে এখনও পর্যন্ত মিনিমাম আপনার আন্দাজে কতগুলো গান রেকর্ড হয়েছে? 30টা মতন হয়ে গেছে, 30টা মতন হয়ে গেছে আমার জানা। আচ্ছা, যাই হোক, হয়তো 30টা, তার থেকে বেশিও হতে পারে। তো সবই এটা আপনাদের ভালোবাসা, আর এরকমভাবেই ভালোবাসা দিবেন ভবিষ্যতে। কেননা পিউরানি আপনাদের ঘরের মেয়ের মতো, নিজের বোনের মতো, এরকমভাবেই ভালোবাসা দিবেন যেন আমাদের মাঝে সারা জীবন বিরাজমান থাকতে পারে আর হিটের পর হিট আমাদেরকে গান দিতে পারে। তো আজকে আমরা এসেছি পরিচয় পর্বের একদম অন্তিম লগ্নে। তো অন্তিম লগ্নে আসার পরে আপনার যেটা বেস্ট গান জীবনের মানে একদম যেটা আপনার প্রিয়, মানুষের তো অনেক গানের মধ্যে একটা প্রিয় গান থাকে, তো আপনার যেটা প্রিয় গান সেই গানটা আমি একটু গাওয়ার জন্য অনুরোধ করছি আপনাকে। প্রিয় গান, প্রিয় গান আমার আপনি তো গান গায়েন, যে গানটা গাইতে ভালো লাগে সেই গানটা। সিটি সিটি জলে গানটাই আমার গাইতে ভালো লাগে। আচ্ছা, তো আচ্ছা, একটা কুরমালি গান আছে আমার। আচ্ছা, তো কুর্মি যখন বটি, পিউরানি মাহাতো, আমরাও মাহাতো, তো কুর্মি যখন বটি,
কুড়মালি গান একটা হবে, কারণ আজ কুড়মির সাক্ষাৎ হয়েছে যখন কুড়মি গান তো আনতেই হবে। তো আমি অনুরোধ করছি যেন একটা কুড়মালি গান আমাদেরকে গাই শোনে। তো এই কুড়মালি গানটি লিখেছে অচিন্ত মাহাতো। আচ্ছা। हमरा कर सरना धर्म भाकी चारी आजा पुरखा कर कुड़माली हमरा कर सरना धर्म भाकी चारी आजा पुरखा कर कुड़माली जियाए रखा गो हमर दादारा हेराइले कुढ़ाइनी पाउबे हे तोरा जियाए रखा गो हमर दीदीरा हेराइले कुढ़ाइनी पाउबे हे तोरा। অশেষ অশেষ ধন্যবাদ পিউরানিকে এত সুন্দর একটা কুড়মালি গান শোনানোর জন্য। বাস্তবে আমরা কুড়মি ঘরের ছেলে, তো একটা দুঃখের বিষয় কুড়মি এখন হতে পারছি নি। তো কুড়মি ঘরের ছেলের জন্য গানটা তো শোনালি হই। তো আজকে বললাম আগেই যে আজকে একদম অন্তিম পর্বে চলে এসেছি। তো আমার এই ইউটিউব চ্যানেলের একটাই ধর্ম যে একদম অন্তিম লগনে আছে একটা স্যাড গান হয়, যতগুলো সিঙ্গারকে নিয়ে এসেছি। তো আমি অনুরোধ করবো পিউরকে, যখন আজকে একদম অন্তিম পর্যায়ে এসে গেছি, এটা হচ্ছে আমাদের পরিচয় পর্বের শেষ, আর যে গানটা তুমি গাইবে সেটা হচ্ছে শেষ গান। তো আমি অনুরোধ করবো যে একটা স্যাড গান দিয়ে যেন এই অন্তিম পরিচয় পর্বের জন্য শেষ হই। তো আজকে এসেছি আমরা একদম অন্তিম পর্যায়ে পরিচয় পর্বের শেষ লগ্নে। তো শেষ লগ্নে যখন এসেছি তো একটা বিরোধীর কোনতে একদম ফেভারেট স্যাড সং নিয়ে আমাদের এই পরিচয় পর্বটা শেষ করব। তো অনুরোধ করছি যেন আমাদের এই স্যাড সংটা একটু জাকালো দেখে দিই। তো আসবো সেই স্যাড সঙ্গে। তো এই গানটা আমার অ্যালবামের গান। হাইরে আমি কতখানি ভালোবাসি গো তোকে বুঝবি যেদিন সেদিনেই তুই বাসবি ভালো হয় আমাকে লোকের মুখে শুনবি কথা মনে কত জমা ব্যথা লোকের মুখে শুনবি কথা মনে কত জমা ব্যথা ভালোবাসি কত যে তোকে হাইরে আমি কতখানি ভালোবাসি গো তোকে বুঝবি যেদিন সেদিনেই তুই বাসবি ভালো হয় আমাকে। অশেষ অশেষ ধন্যবাদ পিউরানিকে। তো বাস্তবেই এত সুন্দর একটা গান, তো আগেই বললাম যে কোন গানটা খারাপ লাগে পিউর কণ্ঠে বলবে, সেই গানটা গাইবে নেই কমেন্ট করে জানাবে। তো যাই হোক, আজ এসেছি যখন শেষ পর্বে, তো দর্শক বন্ধু যারা রয়েছে একটু চ্যানেলটাকে সাপোর্ট করবে, ভালোবাসা দিবে যেন আরও আপনাদের সামনে বড় বড় শিল্পীকে উপস্থিত করাতে পারি, এবং যথাযথ আনাচে কানাচে যে শিল্পীগুলো লুকিয়ে রয়েছে, যাদের প্রতিভা এখনও পর্যন্ত ক্যামেরার সামনে আসেনি, যারা পর্দার আড়ালে রয়েছে, তাদেরকে নিয়ে আসার চেষ্টা করছি, যদি পাই আপনাদের ভালোবাসা, যদি পাই আপনাদের সাপোর্ট। তো সবাই ভালো থাকবেন। এবং তো পিউরানির কাছে অন্তিম পর্বে গান শুনলেন স্যাড সং। তো আরেকটা জিনিস যেতে যেতে বলে না যে কিছু জিনিস এমন থেকে যায় যেটা কোনো সময় মনে পড়ে যায়। তো আজ যখন আমরা উঠতেছিলি জাস্ট শেষ করার শেষ সময় মনে পড়ে গেল একটাই গান, যেটার জন্য পিউরানি দিয়ে আজ বিখ্যাত, যেটার জন্য গোটা পুরুলিয়া ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম জেলা পিউরানিকে এক কথায় চিনে পিউরানি। সেই গানটা আমি গাইতে অনুরোধ করব, আর সেই গানটা আপনারাই শুনে নেবেন, আমার মুখে কেন শুনে পিউরানির মুখে গানটা শুনবেন। তো তার আগে আমি পিউরানিকে হাতে মাইক্রোফোনটা তুলে দিচ্ছি। তো এই গানটি লিখেছিলেন দীপক দেশওয়ালি। আমি গেছিলি গো ছাগল বাগালি ও তুই বতর বুঝে আসেছিলি আর টানে হিচড়ে জোর করে মনটা আমার খিচে লিলি কলা বনির বনে রে তুই আমার নাক ফুল হারাই দিলি কলা বনির বনে রে তুই আমার নাক ফুল হারাই দিলি। সত্যি এই দারুণ সুন্দর একটা গান। এই গানটা আমরা হয়তো মিস করতাম যদি না আমাদের মনে পড়তো, এত সুন্দর একটা গান, খুবই মিস করতাম গানটাকে। তো যাওয়ার পূর্বে এইখানে শেষ করার পূর্বে আমি পিউরানিকে কিছু বলার জন্য অনুরোধ করছি। তো আমি এটাই বলবো যে
আমি আজ যতটা যা কিছু হয়েছি সবই তোমাদের জন্য। তো এভাবেই আমাকে সাপোর্ট করো, আর দাদার চ্যানেলটাকেও একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। তো আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারণ আপনারা সুস্থ থাকলে আমাদের লাভ, আমাদের তোমরাদের ভালোবাসায় আমাদের আশীর্বাদ, এটাই আমরা যেন সারা জীবন পেয়ে থাকি। তো এই বলেই আজকের যে পরিচয় পর্ব এখানেই সমাপ্ত করছি। নমস্কার।